উপজেলা নির্বাচন পরবর্তী খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, নওগাঁয় নির্বাচন পরবর্তী কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মুনিয়া, দেশের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া বা অনাকাঙ্ক্ষিত যেসব বিশৃঙ্খলা নির্বাচন কেন্দ্রিক ঘটনা থাকলেও নওগাঁতে খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওগাঁ জেলার তিনটি উপজেলায় সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর উপজেলায় দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা সকাল থেকে একদম ভোট গ্রহণ শেষ পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। আসলে সেভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো বিশৃঙ্খলা, দুই একটি বিশৃঙ্খলা মানে খুবই স্বাভাবিক, সেটি ছাড়া আসলে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই তিন উপজেলায় মোট 13 জন প্রার্থী চেয়ারম্যান পদে তারা নির্বাচন করেছিলেন এবং অন্যান্য পদে মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরো 46 জন প্রার্থী। তো নির্বাচন ফলাফলের কথা যদি বলি, যারা এর আগে দায়িত্ব ছিলেন উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে তারাই কিন্তু আবারও নির্বাচিত হয়েছে, পুনরায় নির্বাচিত হয়েছে। তারাই নির্বাচিত হয়েছে এবং দু একটি ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সেটি একটু রদ বদল হয়েছে। আর অন্যান্য ওই যে উপজেলা যে চেয়ারম্যান গুলো সেগুলো সেই উপজেলা চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যতদূর জানতে পেরেছি তারা বলছেন যে এবার ভোট সুষ্ঠু হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে পছন্দের প্রার্থী তারা ভোট দিতে পেরেছেন। এবং আমরা দেখেছি যে প্রথম দিকে আসলে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, চোখে পড়ার মতো একদমই ছিল না। দুই একটি কেন্দ্রে আসলে একদমই ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, তবে পুরুষ ভোটারের তুলনায় কিন্তু নারী ভোটারের উপস্থিতি কিছুটা বেশি ছিল। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েন ছিল, পুলিশের পাশাপাশি আনসার ছিল, আমরা বিজিবি সদস্যদের দেখেছি, র্যাব সদস্যদের দেখেছি। আসলে তারা প্রশাসন যেটি বলছেন যে এই নির্বাচনগুলো আসলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন তারা পরিচালনার ক্ষেত্রে সর্বরকম ব্যবস্থা প্রশাসন থেকে তারা গ্রহণ করেছে। আপনারা জানেন নওগাঁয় আরো দুটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর, আত্রাই, রানীনগর এই আসনে আসলে দুই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা বলছে যে এই বাকি যে আসনগুলো আসলে ভোট অনুষ্ঠিত হবে, এই যে তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং শান্তিপূর্ণভাবে ভোটার অধিকার প্রয়োগ করতে পারে, এই বিষয়ে প্রশাসনকে তারা কঠোর নজরদারি করার দাবি জানিয়েছেন। তো এমনটাই ছিল নওগাঁ থেকে ভোট পরবর্তী সর্বশেষ তথ্য।